আমিও তো ছোট ছোট আম বের হয়েছে। আমার উঠিয়ে ব্যানানা জাতের আম। আমরা যে হাড়িভাঙ্গা আম মানে ঢাকা শহরে আমরা কিনি, আর আমরা জানি যে রংপুরের হাড়িভাঙ্গা আম, ওই হাড়িভাঙ্গা আম কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখানেও চাষাবাদ হয়। আমরা এখন এক বাগান থেকে বের হয়ে আর এক বাগানের দিকে যাচ্ছি। ওটা মানে হাড়িভাঙ্গা আমের বাগান। হাড়িভাঙ্গা যে ভ্যানে করে ধান কাটার খড়কুটো এসব নিয়ে যাচ্ছে। এই গ্রামের ভিতরে এইভাবে দেখতে বেশ ভালো লাগে অনেক। এই যে মাটির বাড়িগুলো দেখে কত সুন্দর করে, পাকা বাড়িও এত নিখুঁতভাবে বানায় না, মাটি দিয়ে কিভাবে। এটা হচ্ছে এসি ঘর। এসি ঘর মানে এটা গরিবের এসি। গরিবের এসি, আবার গরমের, গ্রামের গরমের এসি। হ্যাঁ, এটা মনে হয় গমের। হ্যাঁ, এটা গমের খড়। অনেক পুরানা খেজুর গাছ। এই পুরো গ্রামের নামে ঘিয়ন। এটা পুরাটা ঘিয়ন। তো মুখের দিকে দেখে মনে হচ্ছে কিছুই নাই, কিন্তু ভিতরে অনেক মানে বহু মানুষ। মসজিদ, জামে মসজিদ। সামনের দিকে মনে হচ্ছে এটা কোনো পাড়াই না, এরকম মনে হচ্ছে। কবুতরের জন্য হাড়িগুলো মনে হয় দেওয়া আছে বাড়িতে। কবুতর চাষ করে। প্রতিটা বাড়িতে গরু ছাগল থাকবেই, একটা না একটা থাকবে। হ্যাঁ, গ্রামের পরিবেশ না। হ্যাঁ, এটা লিয়ে ওদের এই সব ধান আর ধান, পুরা মাঠ ভরা ধান। এখন কোন কোন ধানের সিজন? এখন যে তোমার অগ্রহণ মাসে যে ধানটা হয় না, মোটা ধান, এটা সম্পূর্ণ মোটা ধান। আর এই যে কিছু আংশিক আছে, ওই যে চিনি গুঁড়া, যেটা চিনি গুঁড়া, হ্যাঁ, কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ, এটা অল্প পরিমাণে, মানে নিজের প্রয়োজনে, বাণিজ্যিক চাষ না, কিন্তু মোটাটা বাণিজ্যিক চাষ। আচ্ছা, অগ্রহায়ণ মাসে আর কি সব মোটা চাল। হ্যাঁ, মোটা চাউল হয়। যে ওইখানে মোড়ের দিকে দেখলাম, ওটা হচ্ছে 51 সব 51 মাঠ 51 এখন 51 ধানটা। সুবিধা হচ্ছে যে ওই পড়ে যায় না, এই যে ভালো থাকে। হ্যাঁ, ভালো থাকে। দেখো যে ম্যাক্সিমাম ধান খাড়ি হয়ে আছে। হ্যাঁ, কিছু পড়েছে, এই যে এটা চিকন ধান, তো এটা পড়ে গেছে। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে 95% ধান খাড় হয়ে আছে। আর অন্য ধান যেগুলা, যে সন্না 5 আছে, এটা যদি লাগা হয় তাহলে এটা পড়ে যায়, ওটা উঁচা হয় বেশি। আপনার বাগানটা এটা নাকি? না, এটা আমার না, এটা আমাদের এক বড় ভাইয়ের। এটা হচ্ছে 77 বিঘা, তো অনেক বিশাল। এটা মনে হয় 90 না 95 বিঘা। এটা এই যে বাগান, এটা 95 এরকম। হ্যাঁ, আম চতুর্দিকে। হ্যাঁ, এটা আম হচ্ছে, এটা আছে বাড়িফোর আছে আর কাটিমন আছে, এই দুইটা। বাড়িফোর, কাটিমন। হ্যাঁ, মানে পল্লী কবি জসিমউদ্দিনের যে ওই যে মানে একটা কবিতা আছে, নকশি কাঁথার মাঠ, একেবারে মানে কেন যে উনি নকশি কাঁথার মাঠ কবিতা রচনা করেছে, একেবারে বাস্তব প্রমাণ হলো এটা। নকশি কাঁথার মাঠ না, আল্লাহর সৃষ্টি মানে কত সুন্দর, মানে না ভ্রমণ করলে বোঝা যায় না। হ্যাঁ, ভ্রমণ করতে হবে। এগুলো আসলে শহরের লোকজন তো এই সব পায় না, ওরা পাইলে তো আসতে চাইবে না। গাড়িটা ঢুকবেন না এমনি হাইটে। এটা হচ্ছে মামা নামি আমাদের নতুন একটা বাগান এটা। হ্যাঁ, যেটা এই 2 মাস আগে কিনা হয়েছে। 38 বিঘা। 38 বিঘা। এটা হচ্ছে হাড়িভাঙ্গা, এই যে রংপুরের যে হাড়িভাঙ্গা, এইগুলো হচ্ছে হাড়িভাঙ্গার গাছ।
তারপরে রূপালি আছে, আর কিছু ব্যানানা আছে, হ্যাঁ, আর কিছু কাটিমন আছে। এই 4টে জাত আছে। তো অনেক ভালো। হ্যাঁ, 4টে কিন্তু ব্র্যান্ডের আম। হ্যাঁ, এই আর এটা কি ই করা কলম কলম করা? হ্যাঁ, এটা কলম করা, এটা চারা বসা। হ্যাঁ, এরকম। হ্যাঁ, ছোট আর ছোট থেকে। পেয়ার আর এটা আপনার? না, এটা আমার না। আরেকজনের। এটা আরেকজনের। এটা হচ্ছে এখানে পুরা এরিয়াটা বাগান আছে 76 বিঘা। 76 বিঘা। আমরা যে হাড়িভাঙ্গা আম মানে ঢাকা শহরে আমরা কিনি, আর আমরা জানি যে রংপুরের হাড়িভাঙ্গা আম, ওই হাড়িভাঙ্গা আম কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখানেও চাষাবাদ হয়। এই যে দেখেন হাড়িভাঙ্গা আমের গাছ, অনেক বড় বাগান। যদি ড্রোন থাকতো তাহলে ড্রোন শটে আপনাদের দেখাতে পারতাম, কিন্তু ব্যাড লাক, আমার ড্রোন নেই আপাতত, এই জন্য আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। নিচে থেকেই যতটুকু দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করছি। এই পাশটা দেখেন কত সুন্দর এরিয়া, একদম মনোমুগ্ধকর। আর ওই পাশে প্রচুর আমের গাছ, প্রচুর। এই পাশটায় কয়েক জাতের ব্র্যান্ডিং, একদম নামকরা জাতের আম আছে। এটা রূপালি, ওটা রূপালি। হাড়িভাঙ্গা, ওটা রূপালি। এটাও রূপালি। এটা এই যে এটা ওটা হাড়িভাঙ্গা। মানে আমরুপালির আমগুলো যেমন চিকন চিকন মোটামুটি, ওই পাতাগুলো এরকম চিকন চিকন। আর হাড়ি ভাঙ্গা, ও তো হাড়ি ভাঙ্গাই এরকম ওটা মোটা হাড়ি, মোটা মোটা ভাঙ্গা হাড়ি। ভাঙ্গা হাড়ি, রংপুরের ভাঙ্গা হাড়ি। রংপুরের ভাঙ্গা হাড়ি। এত ছোট গাছে দেখেন মুকুল আছে। এই যে হচ্ছে কাটিমন, কাটিমন। 12 মাসি তো। আমার মনে হচ্ছে কাটিমন আমের মনে হয় ফলন বেশি। ফলন বেশি না মামা, ফলন বেশি ফজলি আসিনে। এই রূপালিরও কিছু ফলন আছে, যদি হয়ে যায় ভালো হবে। সবের ফলন বেশি, কাটিমনের দাম বেশি, জি, খরচ বেশি, পর্যাপ্ত পরিমাণে খরচ হয়। এর গাছটি 20 পড়ছে তো। এটাও ব্যানানা জাতের আম। হ্যাঁ, এটা ব্যানানা জাতের, কিন্তু মুকুল ছেড়ে দিলে। আরে বাবা, ব্যানানা। হ্যাঁ, তাই তো। ব্যানানা কি 12 মাসে হয়ে গেল নাকি? এই যে কি সুন্দর ভাবে হয়ে গেছে, ঘ্রাণ বের হচ্ছে। আমিও তো ছোট ছোট আম বের হয়ে গেছে। আম উঠে গেছে। ব্যানানা জাতের আম। এটা সাধারণত 12 মাসই না। হ্যাঁ, এটা এক্সপোর্ট কোয়ালিটির আম মামা, এটা বাইরে যায়। এই বাইরে যায়। এরকম কলার মতো, যেটা ব্যানানা, হ্যাঁ, ওই সেম ব্যানানা, মানে ব্যানানাই। বিশাল বড় বড় আম। এটা রূপালি, এই সাইডে রূপালির মুকুল চলে আসছে। হ্যাঁ, ওই যে উপরে, ওই যে উপরে, ওই যে ওইটাতে তাও আমরুপালি 12 মাসি। এইটা অবাক করা বিষয়। এটা তো ভালো দিক না। এখন মুকুল বের হওয়া মানে ওটা আম নষ্ট মামা। আম নষ্ট? হ্যাঁ, ওটা কোনো কাজে আসবে না। অসময়ে আসলেই ওটা শেষ। পেয়ারা প্যাকেটিং করে রেখেছে। এটা থেকে আমাদের মামা, হ্যাঁ, এটা থেকে এদিক ঘর পর্যন্ত একবারে এই সাইডে পুরোটাই আমার। দেখছো? হ্যাঁ, বিশাল বড় এরিয়া। যে ওইখানে গিয়ে, ওটা হচ্ছে বাগানের অফিস। হ্যাঁ, লাস্ট এটা, তার উপরে আছে বাগান। এত বড় বাগান মামার ঘুরে শেষ করা যাবে না, বরং আমরা এখন এখান থেকে সমাপ্ত করে ব্যাকে যাই, যেখান থেকে আসছিলাম। তো চলেন মামারা, আমরা ব্যাক করি। চলো। এখন যাব মামা, পেয়ারা খেতে যাব। পেয়ারা? পেয়ারার বাগান যাব। চলেন যাই। তো আপনারা এখন পর্যন্ত দেখলেন আমার মামার একটা বাগান, এখানে আমরা ঘুরতে আসছিলাম। এর আগের দিনে এক বাগানে গিয়েছিলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।